গুম সংক্রান্ত আইনের খসড়াকে আবর্জনা বলে মন্তব্য করেছেন জামায়াতের সংসদ সদস্য এবং গুমের শিকার মীর আহমদ বিন কাশেম। নিরাপত্তা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে বিএনপি দুর্বল আইন করছে বলেও অভিযোগ করেছেন রাজনীতিবিদ, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে গুম আইন নিয়ে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেছেন বক্তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুম ও মানবাধিকার লঙ্ঘন করার মতো অপরাধের বিভিন্ন অভিযোগ আনা হয়। তাদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলম, যুবদল নেতা সুমন সহ বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গুমের বিচার করার বিধান রাখা হয়। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গুম ও জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া অধ্যাদেশ আকারে মন্ত্রিপরিষদে পাশ করে। পরবর্তীতে 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করলে গুম ও মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ রহিত করে। সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত আইনের খসড়া উপস্থাপন করেছে সরকার। বুধবার কারওয়ান বাজারে ভয়েস ফর রিফর্ম ও নাগরিক কোয়ালিশন যৌথ উদ্যোগে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সংসদ সদস্য, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত খসড়া আইনটির সংশোধন চান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিদ্যমান আইন রেখে কখনোই জনগণের পক্ষে কথা বলা যাবে না। অন্য বক্তারা বলেন, গুমের ঘটনার তদন্ত কোনোভাবে পুলিশের হাতে দেওয়া যাবে না। এত ভালো করে আইনটা করা হলো, আপনি এক কথায় ল্যাপস করে দিলেন, দিয়ে বলেন এর চেয়েও ভালো জিনিস বানাবো। কি ভালো জিনিস বানালেন? 3টা আইন থেকে আমরা দেখলাম যে মূলত তদন্তের জায়গাটা আপনি বাহিনীর উপরে ছেড়ে দিচ্ছেন। যারা আসামি তারা কিভাবে তদন্ত করবে? আপনার বোঝা যাচ্ছে সরকারের পুরো চিন্তাটা হচ্ছে বাহিনীগুলোকে বাঁচাতে হবে, কারণ বাহিনীগুলোকে দিয়ে বোঝা যায় যে হয়তো তারা একটা অপরাধ করতে চান, নইলে তাদের বাঁচানোর দরকারটা কি? ভিকটিম ফ্যামিলিগুলোকে সিরিয়াসলি ইউনাইটেড হতে হবে এবং আমরা যারা সারা জীবন এইগুলোর জন্য লড়াই করেছি সবাইকে একতাবদ্ধ হতে হবে। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেওয়া যাবে না। সৎ, নিষ্ঠাবান, যোগ্যতা সম্পন্ন, সাহসী মানুষ ছাড়া কমিশনকে আপনি যত আইন দেন সেই কমিশন কার্যত কোনো ভূমিকা রাখতে পারবে না। গোলটেবিল বৈঠকে গুম সংক্রান্ত খসড়া আইনকে গার্বেজ বলে আখ্যা দেন জামায়াতের সংসদ সদস্য ও গুমের শিকার ব্যারিস্টার আরমান। কোন রকম চক্ষু লজ্জা, আত্মসম্মান বোধ যদি থাকতো, এই গার্বেজ ল, থ্যাংক ইউ ফর অ্যাডভোকেট আরমান, এই গার্বেজ ল তারা কোনদিন জনসম্মুখে প্রকাশ করার দুঃসাহস করতো না। কারণ ক্ষমতার লোভ এমনভাবে তাদের পেয়ে বসছে যে শুধু এই 5 বছর নয়, গত পতিত সরকারের মতো যেই কয়দিন সম্ভব, যে কোনো উভয় সম্ভব, এই ক্ষমতা তারা আঁকড়ে ধরে থাকবে, এই সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে। এ সময় বক্তারা বলেন, বিএনপি নিরাপত্তা বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে দুর্বল আইন করছে। কোনোভাবে যাতে এই আইন সংসদে পাশ না হয়, সেটার জন্য আমরা কিভাবে কতভাবে ভূমিকা রাখতে পারি সেদিকে আমাদের এই নেক্সট অধিবেশনের আগে আমাদেরকে কিন্তু সেই ব্যাপারে একমত হতে হবে। আপনার স্বার্থে আপনি যখন যেই জিনিসকে যেভাবে দরকার ব্যবহার করবেন এবং জনগণের বিরুদ্ধেই ব্যবহার করবেন, এটা আমরা হতে দেব না। বিএনপি সরকারকে হটানোর হুমকি দিয়ে গুম সংক্রান্ত দুর্বল আইন না করার আহ্বান জানান বক্তারা। অপরাধগুলোর স্বাধীন তদন্ত করতে দেওয়া উচিত। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।